দেখলাম যে যাচ্ছে, তারপর দেখছি কিনা আবার এসে শুয়ে পড়লো। আচ্ছা কি হয়েছে? তাও তো সে আবার ঘুমটা ভেঙেই গেছিল। তুমি কি করলে অ্যালার্মটা না দিয়ে? বলছে এখন যেতে যেতে 6:30 বাজবে, তার এখন গিয়ে কি করবো জানি না এরপরে কি হবে। তো আমি এখন যাই, গিয়ে কি কি কাজ আছে আমি জানিও না অ্যাকচুয়ালি। অনেকক্ষণ মতো দেখা গেছিলো, তো সেই সুযোগে সেই টাইমে আমি সমস্ত কাজে জামা কাপড় নিয়ে গিয়ে আধ ঘন্টা তাই হচ্ছে ওকে আসতে বলেছিলাম, তাই ভাই আমার এসে দাঁড়িয়েছিল। তখন আমি মধ্যমপুর, আমি বেরিয়ে ঝোল হবে আলু লঙ্কা আদা টমেটো পেঁয়াজ, আর পুরো পেঁয়াজের কালারটা আমার ঝুড়ি কালারের সাথে সেম কাজ ছিল, সেগুলো করে এখন স্নান টান করে টিফিন নিয়ে বেরিয়েছি হচ্ছে অফিসে যাবো। আগে ব্লকে, তারপরে যাবো সেন্টারে। তো চলো। ওয়েদারটা যেন কেমন একটা, না বৃষ্টি না অন্ধকার না দিন, কেমন একটা জগা খিচুড়ি মার্কা ওয়েদার। টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়ছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে ঘুমের জন্য আরেকজন পড়াতে যায়নি। তোমার জন্য, আমার জন্য তোমার আলহামদুলিল্লাহ তোমার সমস্যা হয়। তোমার 5টার সময় অ্যালার্ম দেবে রোজ দিন, আমার 5টার সময় ঘুম ভেঙে যাবে আর মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে প্রত্যেকটা দিন। পিসির বাড়ি গিয়েও তাই হয়েছে। তখন তো তোমার পড়ানো ছিল না, প্রতিদিন সেই 5টার সময় ঘুম ভেঙে যাবে আর মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তাই বলেছি, তাই হচ্ছে কালকে আর অ্যালার্ম দাওনি। উঠে দেখে 6:10, তারপর দেখলাম যে যাচ্ছে, তারপর দেখছি কিনা আবার এসে শুয়ে পড়লো। আচ্ছা কি হয়েছে? তাও তো সে আবার ঘুমটা ভেঙেই গেছিল। তুমি কি করলে অ্যালার্মটা না দিয়ে? বলছে এখন যেতে যেতে 6:30 বাজবে, তার এখন গিয়ে কি করবো বলে আবার শুয়ে পড়েছে। আর সেই ঘুম ভাঙলো 8:15। মামনি রান্না করছে এসব ভাবছাপ দেখে। ভাত হয়ে গেছে, মাছের ঝোল হব হব হয়ে গেছে। আর এই যে ও চা খেলো, আমি ডিটক্স ড্রিঙ্কস খেয়েই বসে বসে গুলতানি মারছি। বললাম চলো একটু বাড়ি যাই। হ্যাঁ হু কিছু বললো না, নিজে জামপ্যান পরে এসে বলছে হয়ে গেছে। হ্যাঁ উত্তরটা দিতে হয়, তাহলে সেইটা বুঝে একটা মানুষ তাহলে সেরকম কাজটা করে। আচ্ছা, তুমি বলোনি, আমি এসে আমার মতন ঘুরে বেড়াচ্ছি। কি করবো, কাজ তো নেই। মাউনি রান্না করে নিচ্ছে। আর একটা কি বলবো, বেশ এখন তাহলে এডিটটাই করে নি, আর ঘুরে টুরে বেড়াবো না। আর না কিছু একটা ছিল, ভুলে যাচ্ছি, মনে পড়লে আবার বলবো। সকালে তো বড়াতে যায়নি, তো টুকটাক কাজ ছিল সেগুলো করে এখন স্নান টান করে টিফিন নিয়ে বেরিয়েছি হচ্ছে অফিসে যাবো। আগে ব্লকে, তারপরে যাবো সেন্টারে। তো চলো যাই। আর বৃষ্টিটা তো কম রয়েছে, দেখা যাক আবার কখন হুট করে চলে আসে। তো চলো যাওয়া যাক। ব্লকের কাজ মেটালাম আর এখন যাচ্ছি হচ্ছে সেন্টারে। তো চলো যাওয়া যাক। বৃষ্টিটা এখনো পর্যন্ত আসেনি, অনেক ভালো। তো চলো যাই। 11:10 সকাল থেকে বৃষ্টি তো এখনো হয়নি, বাট জানি না এরপরে কি হবে। তো আমি এখন যাই, গিয়ে কি কি কাজ আছে আমি জানিও না অ্যাকচুয়ালি। অনেকক্ষণ থেকে ঘরে বসে অলমোস্ট 1 ঘন্টা হতে যায়, ফোন দেখছিলাম। তো যাই দেখি কি কি কাজ আছে, কাজগুলো কমপ্লিট করে নিই। 12টা বাজে, স্নান টান হয়ে গেছে, বাসনও তুলে ফেলেছি যেগুলো মেজে শুকাতে দিয়েছিলাম। আর দাঁড়াও, এই মানে একটুকুনি সূর্যের হালকা আভা মতো দেখা গেছিল, তো সেই সুযোগে সেই টাইমে আমি সমস্ত কাচা জামা কাপড় নিয়ে গিয়ে আধ ঘন্টা জামা কাপড়গুলো পুরো গরম করে এই জাস্ট তুলেও আনলাম। আর ভিজেগুলো আবার মেলেও দিয়ে আসলাম। তো আপাতত কোনো কাজ নেই যতক্ষণ না বৃষ্টি আসছে। আর লাঞ্চ হয়ে গেছে, আর এখন খাচ্ছি ডেয়ারি মিল্ক। আজকে ম্যাচিং ম্যাচিং কিছু জিনিস পাঠানোর ছিল বাড়ি, তাই আমি বলেছিলাম ওরে আসতে, ওরে বাবা সমুদ্র পার হবে। তাই হচ্ছে ওকে আসতে বলেছিলাম, তাই ভাই আমার এসে দাঁড়িয়েছিল। তখন আমি মধ্যমপুর, আমি বেরিয়ে গেছি ঠিক টাইমে। না রে সত্যি, আমি পড়াতে যাবো আর ও বাড়ি যাবে। সেন্টারের কাজ মিটলো আর যাবো এখন ব্লকে।
তো চলো তালা ফালা বন্ধ করে যাবো ব্লকে। তো তালা ফালা দিয়ে বেরোলাম আর যাচ্ছি এখন ব্লকে। আর ওয়েদারটা যেন কেমন একটা, না বৃষ্টি না অন্ধকার না দিন, কেমন একটা জগা খিচুড়ি মার্কা ওয়েদার। টিপটাপ করে বৃষ্টি পড়ছে, হবি তো একেবারে হয়ে যায়, টিপটাপ করে পড়েই যাচ্ছে। হেলমেটটা খুলেছি, এবার লাগছে। তো চলো যাওয়া যাক। অফিস থেকে বারো হয়ে যাচ্ছি মাসুদ আর আমি এখন বাড়ি। তো চলো যাবো, বাড়ি যাবো, তারপর একটু ফ্রেশ হবো, হয়ে তারপর যাবো পড়াতে। তো চলো যাই। একটা পড়ানো হয়ে গেছে আর যাচ্ছি আর একটা পড়াতে। তো চলো পরে আসি। 8:20 আর ভাত মোটামুটি হচ্ছে আর কি। আর একটু ডিম ভেঙে দিয়ে যে আলুর ঝোল হবে, আলু লঙ্কা আদা টমেটো পেঁয়াজ। আর পুরো পেঁয়াজের কালারটা আমার ঝুড়ির কালারের সাথে একদম সেম টু সেম হয়ে গেছে। কালারগুলো দেখতে ভালো লাগছে একসাথে অ্যাকচুয়ালি। ডিনার ফিনার করে আমি বসেছিলাম, তারপরে এই যে ভবনের জামা কাপড়ের বাক্স প্যাটরা খুলে নিয়ে বসেছি। নতুন এই যে এগুলো সব নতুন বাঞ্চ, একদম উইথ ট্যাগ কাটা হয়নি একটারও। তো ওগুলোই আলাদা করছিলাম, পুরোনোগুলো আর নতুনগুলো সব একসাথে ছিল। তো তাহলে আর কি বোঝা যাবে কটা হলো বাবুর আর কি। যাই হোক, আই ডোন্ট নো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি, বাট হ্যাঁ কাল রাত থেকে আমার মুডটা একটু বেশি অফ। কালকে আমার একটা জিনিস জানতে পেরেছি যেটা আমি চাইনি এমন কিছু হোক বা কিছু। সেটা হচ্ছে ঠাম্মি, মানে হচ্ছে বাবানের ঠাম্মি আর কি। ওনার মানে মৃত্যু দিনটা এই নাকি আমাদের বিয়ের দিন, মানে কাল যেহেতু ওই ঠাম্মির এবার মৃত্যুবার্ষিকীতে একটা অনুষ্ঠান করার ব্যাপার সবাই বাড়িতে আলোচনা করছিল। অনেক দিন ধরেই জানি ব্যাপারটা, বাট দিনটা জানতাম না আমি। কালকে ছোটো কাকু এসেছিলো না মান্টুকে নিয়ে, তো তখনই আলোচনা হতে হতে হঠাৎ করে ব্যাপারটা আমার ইয়েতে আসে, কানে আসে, বা দিনটাও জানতে পারি কালকেই। তো আমার ঠিক ব্যাপারটা ভালো লাগেনি, বি অনেস্ট। বড়রা সবাই ছিল, এরকম একটা দিনে ওটা না ফেললেই পারতো। মানে কি বলবো, আমার পার্সোনালি খারাপ ফিল হচ্ছে। কার কি ফিল হবে কি হবে না জানি না, বা কে কি মনে করে ইগনোর করেছে ব্যাপারটা আমি সিরিয়াসলি জানি না। বাট হ্যাঁ, ওই দিনটা না হলেই পারতো। মানে আর যদি দিন না থাকতো 2-5 বছর ওয়েট করতাম। বাট ওই দিনে মানে আমার ঠাম্মা দাদুর মৃত্যুদিন অগ্রহায়ণে পড়ে। তো সেই জন্য আমাদের ইয়ের থেকে মানে লিস্ট থেকে অগ্রহায়ণটা টোটালি ক্রস আউট করাই ছিল। ওই মাসে কোনো কাজ আপাতত মানে হবেই না। তো বাট মানে সে হতে পারতো, বাট একেবারে ওই দিনে মানে এই ব্যাপারটা আমার ঠিক মানে কাল থেকে ডাইজেস্টই হচ্ছে না। আমার খারাপ লাগছে। বাড়ির বড়রা সবাই ছিল, মানে কিছু একটা করতেই, মানে কেন করেনি জানি না, হয়তো তাদের নিজস্ব রিজন ছিল, আই রেসপেক্ট দ্যাট। বাট তবুও মানে আমি ঠিক চাইনি এটা হোক। আমার মানে সত্যিই খারাপ লেগেছে, কেন জানি না, খুব খারাপও লাগছে যে যতই হোক তারই তো একটা দিকে অংশ বলতে, মানে এটাই তো মানে বাবান। বাট সেই জানি না, হয়তো ইংরেজি বাংলা দিনের কোনো ব্যাপার স্যাপার ছিল, বাট এই বছর সেটা সেম ডেটে পড়েছে, মানে 2 ফেব্রুয়ারিতেই পড়েছে। তো আরও বেশি মানে মানে ব্যাপারটা আমার হিট করছে। আমি খারাপ লাগছে আমার। আমি সিরিয়াসলি যদি তখন জানতাম তাহলে হয়তো মানে কখনোই রাজি হতাম না। কারণ মানে বিয়েটা নিয়ে আমার এত স্বপ্ন ছিল, এত ইচ্ছে ছিল, বাট আলটিমেটলি সব কিছু ঘেটে এমন মানে দিনটা হয়ে গেল যে মানে সব দিক দিয়ে একদম পুরো মানে কি বলবো, মানে যাই হোক বললে আবার বেশি হয়ে যাবে। খুব একটা ভালো মানে
এনিওয়ে আমার কিছু বলতে সিরিয়াসলি ইচ্ছা করছে না, পুরো মানে আমি গুছিয়ে বলতেও পারছি না ইভেন। এনিওয়ে বাবান ডিনার করতে গেছে, এবার ও আসলে আমি যাব ফ্রেশ হতে, তারপরে শুয়ে পড়বো। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.